মাহিয়া মাহি খুব মিষ্টি দেখতে। ও যে কথা বলে মনে হয় একটা পাখির বাচ্চা কথা বলছে। সব সময় ও খুব সুন্দর করে কিচির মিচির করে পাখি সুরে কথা বলে। আমার জন্য একটা বর খুঁজে বের কর। বিগ ব্রাদারে ও মারামারি করছিল, আমার মাঝে মাঝে মনে হচ্ছিল কি এটা কি ওর ড্যামি মারামারি করছে, তো আমি আবার সেটা উকি দিয়ে দেখতাম যে না, ও নিজেই করছে। আমার মন চেয়েছিল যে ও আরো দীর্ঘদিন থাকুক, তো সেটা কেন জানি হলো না, মাঝপথে থেমে গেল। সিনেমাতে অভিনয় করেছেন, যদি আমি ভুল না থাকি, সেখানে আপনি অনেকজনের সাথে অভিনয় করেছেন। যদি প্রথমে একটু মাহিয়া মাহি সম্পর্কে আপনার সাথে জানতে চাই, কেমন অভিনেত্রী? মাহিয়া মাহি প্রথমত খুব মিষ্টি দেখতে, আর ও যে কথা বলে মনে হয় একটা পাখির বাচ্চা কথা বলছে এত সুন্দর করে। আমি ওর সাথে আন্দাজেই ওকে এটা জিজ্ঞেস করতাম যে দেখি তো ওর কণ্ঠটা বদলে যায় কি না, চেঞ্জ হয় কি না। না, সব সময় ও খুব সুন্দর করে কিচির মিচির করে পাখি সুরে কথা বলে। আর আমি ওকে যদিও বলেছি দেখো তুমি আমার মেয়ের বয়সী, আমাকে তুমি আন্টি বলো বা খালামণি বলো, কিন্তু আমাকে আপুই বলতো। আর ওর সাথে প্রথম যে মুভিটা করেছি ওই ছবির নাম ছিল বসকিরি। ওখানে ও আমার বোন থাকে, কিন্তু ছেলেদের পোশাক পরে থাকে বলে ওকে সবাই ভাই ডাকে, একটু মাস্তান টাইপের। এবং মজার ব্যাপার হলো এই ছবিতে যে শিপন মিত্র আছে বসগিরিতে, দুঃখিত বসগিরি নয়, বিগ ব্রাদার ছবিতে এই শিপনই ছিল কিন্তু আমাদের নায়ক। তো ওখানেই ওর সাথে আমার পরিচয় হয়েছে। আর তার আগে ওর যে প্রথম ডিজিটাল মুভি নায়িকা ছিল সেটি মুন্সিগঞ্জের একটি হলে দেখানো হয়েছিল, ওটা আমার আত্মীয় বাড়ির হল। তো ওরা দেখে এত খুশি যে মাহিয়া মাহি এসেছিল, নায়ক এসেছিল, ওরা ছবি তুলেছে, সেই ছবি আমাকে পাঠাচ্ছে। তো এরকম একটা মিষ্টি মেয়ে চলচ্চিত্রে আসলে আমার মন চেয়েছিল যে ও আরও দীর্ঘদিন থাকুক এবং পরিণত বয়স হতে হতে ও আরও পরিণত কিছু চরিত্র দিক। তো সেটা কেন জানি হলো না, মাঝপথে থেমে গেল। হ্যাঁ, অভিনেত্রী আসলে তো প্রথম আমি যখন দেখি ওই যে আমাদের এই চলচ্চিত্র অভিনেত্রী দীপান্বিতা আমাকে মায়ের মতো বললো, আমি যখন প্রথম এরকম কোনো বাচ্চা মেয়েকে দেখি, আমি কিন্তু আমার কন্যার দৃষ্টিতেই দেখি এবং আমার কন্যাকে আমি যে রূপে দেখতে চাই ওদের মাঝেও আমি কল্পনায় সেটাই দেখি। তো ও অসম্ভব রকমের, যেমন ও যখন চলচ্চিত্রের গানগুলি করছে সেখানে একটা লাবণ্যময়ীর ভূমিকায় নাচ করতে হচ্ছে, সেটা কিন্তু সুন্দরভাবে করছে। আবার যখন বিগ ব্রাদারে ও মারামারি করছিল, আমার মাঝে মাঝে মনে হচ্ছিল কি এটা কি ওর ড্যামি মারামারি করছে, তো আমি আবার সেটা উকি দিয়ে দেখতাম যে না, ও নিজেই করছে। তো এই যে একটা যোগ্যতা, পারঙ্গমতা, এটা কিন্তু একজন অভিনেত্রী বা নায়িকার জন্য বিশাল ব্যাপার, সেটা মাহির ছিল। ওখানে আমি অভিনয় করেছি ওর বড় বোনের। আমার ক্যান্সার হয়, ছোটোবেলায় আমরা হারিয়ে যাই। তো একটা পর্যায়ে ও আমাকে খুঁজে পাওয়ার পরে বলে যে তুমি আমার কাছে কী চাও। তো আমি তখন ওকে বলি যে তুমি মেয়ে হয়ে যাও, ছেলেদের পোশাক আর পরতে পারবে না। আমাদের বাবা চেয়েছিল যে আমরা দুই মেয়ে বাবার আদর্শে বড় হব। তো আমি যাই হোক, যা হতে পেরেছি, তুমি যতটুকু হবে এখন আসো, আমি তোমাকে নারী রূপে দেখতে চাই। তো ও তখন বলে যে না, এটা কখনোই সম্ভব না, এই সেই অমুক তমুক। তখন যে মানে আমার সাথে ব্যবহারটা করছে, আমার মনে হচ্ছিল যে আমার ছোটো বোন থাকলেও বোধহয় এরকমই করতো। এবং তখন ওকে আবার আমার শান্ত করতে হচ্ছে। আর ওই যে বললাম যে মারামারির দৃশ্যে ও নিজেই মারামারিটা করছিল, যে ওর জামা কাপড় পরে ওই যে যারা স্ট্যান্ডবাজি করে পাশে দাঁড়িয়েছিল, একটা পর্যায়ে আমি দেখলাম যে ও চিকন সুরে বলে উঠলো। তখন আমি কাছে গিয়ে দেখলাম যে এটা মাহি নিজেই ছিল। সবাই তখন ওকে বকা দিচ্ছিল যে তোমাকে বারবার বললাম যে তুমি এটা করো না, ওকে করতে দাও। কিন্তু এই সাহসটা ওর আছে, এটা মানে দুর্দান্ত ব্যাপার আর কি।